আমাদের লাস্ট মার্কেট আপডেট ভিডিওতে আপনি দেখতে পারতেছেন কিছু রেজিস্ট্যান্স বলছেন এবং কারেন্ট মার্কেট কন্ডিশন যদি আপনারা লক্ষ্য করেন এক্স্যাক্ট রেজিস্ট্যান্স থেকে রেজিস্ট্যান্স পেয়ে মার্কেট ডাউনে আসতেছে। এই জন্য উইকলি যে মার্কেট আপডেটগুলো আপলোড করা একদম প্রপারভাবে ফলো করবেন এবং আজকে ভিডিওতে মার্কেট নেক্সটে কী করতে পারে সব পসিবিলিটিস আপনার জানাই দিব। সো উইদাউট এনি কাইন্ড ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আজকে মার্কেট আপডেটে আপনার ফুল শর্টে কাটে মার্কেটে ক্লিয়ার ধারণা দিয়ে দিব যাতে নেক্সট আপনার দেখলে বুঝতে পারেন মার্কেট কোন দিকে যাবে। সো আপনার যে প্রিভিয়াস লেভেলগুলো দিয়েছিলাম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের, সেখান থেকে রেজিস্ট্যান্স থেকে একদম ক্লিয়ার রেজিস্ট্যান্স পেয়ে আমাদের কারেন্ট সাপোর্টে আসে এবং এটা যদি সাপোর্ট না টিকে তাহলে আমাদের 200 EM যে সাপোর্ট আছে সেখান থেকে অনেক ভালোভাবে একটা পাম্প করতে পারে। এখন আপনার মধ্যে অনেকের কোয়েশ্চেন আছে যে ভাই আমাদের কি বেয়ার মার্কেট শেষ হয়ে গেছে, বুল মার্কেট শুরু হয়ে গেছে? অফকোর্স না। আমাদের যতদিন না অক্টোবর 5 অথবা 4 ইয়ার সাইকেল শেষ হচ্ছে ততদিন আমরা বলতে পারতেছি না যে বুল মার্কেট শুরু হয়েছে। এখন আমরা একটা জিনিস বলতে পারি অথবা ধারণা করতে পারি, বলতে পারেন যে বেয়ার মার্কেট কতটুকু অ্যাগ্রেসিভ হবে। অনেক শ্যালো বেয়ার মার্কেট হবে, অনেক বেশি অ্যাগ্রেসিভ হবে। সো এখানে যে লেভেলটা দেখতে পাচ্ছেন মার্চের 1 তারিখ থেকে ধরে নভেম্বর পর্যন্ত রাফলি 6 কি 8 মাসের মতো হয় আই থিঙ্ক। সো 8 মাস এখানে কনসোলিডেশন করছে। সো এখানে হিউজ লেভেলের ভলিউম আছে। এই লেভেলটা ব্রেক করা অনেক বেশি হার্ড মার্কেটের জন্য। আপনারা ধরতে পারেন যে এটা বুল মার্কেটের বটম, আর ম্যাক্সিমাম যে বটমটা আসতে পারে সেটা হচ্ছে অ্যাজ আই সেড প্রিভিয়াসলি বিফোর 55 কে এর নিচে যাওয়ার পসিবিলিটিস অনেক 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 বেশি লো, কারণ এখানে হিউজ পরিমাণ সাপোর্ট আছে। প্লাস মেইন হচ্ছে আমাদের 200 EM এর সাপোর্টটা এন্ড ওভারঅল যে ভলিউম টলিউম সব কিছু আছে এটাতে আমরা আইডিয়া করতে পারতেছি যে 55 কে রেঞ্জ ম্যাক্সিমাম আসতে পারে। এখানে অলরেডি ড্র করা আছে আইডিয়া, প্রিভিয়াস ভিডিওতে সেম জিনিস দেখাইছে আপনাদের। সো এখান থেকে তোমার সাপোর্ট নিয়ে আমাদের রেজিস্ট্যান্স আবার গেল, পরে নিচে এসে আমাদের 55 রেঞ্জটা ওই অক্টোবর রাফলির দিকে ব্রেকআউট দিল। অ্যান্ড দেন যখনই মানুষ ভাববে হ্যাঁ এবার রিয়েল বেয়ার মার্কেট শুরু হয়ে গেছে, আমরা বাই করা শুরু করবো, তখনই মার্কেট টান দিয়ে ডাইরেক্ট উপরে চলে যাবে, কাউকে বাই করার অপশনই দিবে না। এটা হচ্ছে আমাদের কারেন্ট মার্কেট কন্ডিশন। হোপফুলি আপনার আইডিয়া পেয়ে গেছেন। এখন আমরা মেন অ্যানালাইসিসে যাই। আমরা সবার ফার্স্টে ফিয়ার অ্যান্ড গ্রিডি ইন্ডেক্সটা দেখবো। সো মেইন জিনিস হচ্ছে আপনার প্রিভিয়াস ভিডিওতে বলছি ফিয়ার অ্যান্ড গ্রিডি ইন্ডেক্স যত নিচে আসছে তখন মার্কেট উপরে যাবে না, যত বেশি হাই থাকবে তত বেশি লস আমাদের জন্য। সো কাইন্ডলি 36 আছে উইচ ইজ গুড, এটা মার্কেটের জন্য পজিটিভ, মার্কেট পাম্প একটা পসিবিলিটিস আছে। দেন আমরা যে অল্ট সিজনটা একটু দেখি, অল্ট সিজন এখানে দেখতে পারবেন 40 আছে অ্যান্ড অল্ট সিজন অনেক খারাপ এক কথায়, 40 ইজ নট গুড অ্যাট অল। অ্যান্ড ওভারঅল অল্ট সিজন যদি 100 ওখানে সব অল্টস কিন্তু পাম্প করবে না গাইস, কিছু কিছু অল্টসে পাম্প করবে, কিছু কিছু অল্টস আছে ডাউনেই থাকবে, এগুলো আর কখনো রিকভারও করবে না। সো ফুলি আপনারা ভালো ভালো কয়েন ইনভেস্টমেন্ট করছেন, প্রিভিয়াস যেসব কয়েন সেকশনে ভিডিও বানাইছে ওগুলো অনুযায়ী যদি আপনারা বাই করে থাকেন তাহলে হোপফুলি আপনারা ভালো লেভেল একটা রিকভারি পাবেন। সো নেক্সট আসছে আমাদের কয়েল গ্লাসের লিকুইডিটি চার্ট। সো লিকুইডিটি চার্টে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি 1 ডে কাইন্ডলি আমরা 30 রেটে যাই তাহলে দেখতে পারবেন শর্ট লিকুইডেশন আবার হিউজ লেভেলে বেড়ে গেছে। কিছুদিন আগে দেখলে লং লিকুইডেশন হিউজ পরিমাণে বেড়ে গেছিলো, ইনস্ট্যান্ট লং সব লিকুইডেট হয়ে যায়। এই অল্প একটু ডাউনে আমি যদি চার্টে একটু যাই, অল্প একটু কারেকশনে হিউজ লেভেল লং লিকুইডেশন হয়েছে অ্যান্ড শর্ট লিকুইডেশনের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে এখানে লক্ষ্য করতেছি লাস্ট 30 ডেইসে। দেন আমরা যদি আরেকটা জিনিস দেখি, এটা হচ্ছে বিটকয়েনের মান্থলি গ্রোথ চার্ট বলতে পারেন। সো এপ্রিলে 11% ক্লোজ করছে, এই মাসে পজিটিভ ক্লোজ না করা স্বাভাবিক বলতে পারেন। আমরা যদি চার্ট আরেকবার চলে আসি, এখান থেকে একটা উপরের দিকে যাওয়ার পসিবিলিটিস কিন্তু অনেক হাই। এই উপরে পাম্পটা হবে একটা হেলদি পুল ব্যাক বিফোর দ্য ডাউন। সো আলটিমেটলি মার্কেট স্টিল বেয়ারিশই আছে, তাই আপনারা কেউ বারবার বলতেছে বুলিশ ভাবেন না, বুলিশ ভাবে একবার সব টাকা ঢেলে দিয়েন না, আর ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেক হবে। সো এটা তো দেখলাম। এখন নেক্সট অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবো, লং টার্ম হোল্ডার সাপ্লাই নিড পজিশন চেঞ্জ ইন দ্য লাস্ট 30 days। সো এই জিনিসটা কি? এটা হচ্ছে আমরা জানি বিটকয়েন অথবা যে কোনো অল্ট কয়েনের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বায়ার্স আর সেলার হচ্ছে লং টার্ম হোল্ডাররা, কারণ তারা হচ্ছে আসলে মার্কেটের সাইকোলজিটা বুঝতে পারে কখন বাই করতে হবে কখন সেল করতে হবে। লাস্ট 10 to 20 ইয়ার্সের মধ্যে তারা সবচেয়ে বেশি প্রফিট করছে। রিটেল ট্রেডার আপনার আমার যারা আসি এরা সবচেয়ে বেশি লস করছে। লং টার্ম হোল্ডার একদম পারফেক্ট জায়গায় অ্যাকুমুলেশন করে এবং পারফেক্ট জায়গায় সেলিং করে এবং তারা কারেন্টলি হিউজ লেভেলে বাইং করতেছে। লাস্ট ভিডিও আপনার দেখেছিলেন 500K ছিল অনলি, और 800K সামথিং ছিল, অলরেডি 1 মিলিয়ন প্লাস চলে আসছে ভলিউম, উইচ ইজ রিয়েলি গুড। এবং এই ভলিউমটা আস্তে আস্তে যদি কমতেছে, যতদিন না ওই রাফলি 55K রেঞ্জে আসছে তখন দেখুন আমার হিউজ পরিমাণে বেড়ে গেছে, তখন মার্কেট রিয়েল বুল মার্কেট ছিল। অ্যান্ড এইটার মতো এখন গত বুল মার্কেট আর এই বুল মার্কেট অবভিয়াসলি সেম না, বাট একটা এক্সাম্পল নেওয়া যায়। অনেক বেশি ভলিউম আসছে, কমতে একটা ইস্যু চলে গেছে, এটা হচ্ছে বেয়ার মার্কেটে বটম ছিল, দেন হিউজ পরিমাণে ভলিউম আবার কাম ব্যাক করছে। সো এটা এবারও কারেন্ট ওরকম একটা পসিবিলিটিস আছে। এবং নেক্সট আর একটা অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ETF ইনফ্লো। মার্কেটে ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেস্টার কারেন্টলি যারা আছে সবাই হচ্ছে ETF ইনভেস্টার। সো কারেন্টলি ETF ইনফ্লোটা ব্যাড, কারণ কিছুদিন ডাউনে মারতেছে আপনারা দেখতে পাচ্ছেন, বাট অনেক বেশি অ্যাগ্রেসিভ ডাউন আসে নাই, দ্যাট ইজ গুড। অনেক বেশি অ্যাগ্রেসিভ সেলিং আসে নাই। দেন এটার পরে একটা অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে S&P 500। S&P 500 ইউজুয়ালি ওভার প্রত্যেকটা সেক্টর মার্কেট আগে আর পরে ফলো করে। সো কারেন্টলি অনেক বেশি ভলিউমের সাথে S&P 500 অল টাইম হাই ব্রেক করে আরও বেশি পাম্প করতেছে, উইচ ইজ রিয়েলি গুড ফর বিটকয়েন। উইথ ডিউ টাইম বিটকয়েন S&P 500
ফলো করা শুরু করবে, যেটা আমাদের জন্য অনেক বেশি ভালো। যদি 2-3 মাসের ডিলেও হয় তাহলে আমরা অক্টোবরের রেঞ্জের কাছাকাছি চলে আসবো। দেন বিটকয়েন SP 500 যদি ফলো করে নিউ অল টাইম আসার অনেক বেশি চান্সেস আছে। সো এটাই ছিল আজকের মার্কেট আপডেট। শর্টে কাটে হোপফুলি ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে গেছেন আপনারা। এরকম রেগুলার মার্কেট আপডেটগুলো শর্ট হইলেও অনেক ইনফরমেটিভ হবে, এই জন্য সুন্দর করে দেখবেন প্রত্যেক সপ্তাহে মার্কেট আপডেটগুলো।